নমস্কার বন্ধুরা, নীলিমার রান্নাঘরে আজকে হবে চিকেন কারি। চিকেন কারিটা দেখুন, আমি হলুদ আর তেল আর হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এখানে আমি আলু ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, আর এই যে আদা রসুনটা আমি পাটায় শিল পাটায় বেটে নেব। কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাগুলো আমি বেটে নেব, নিয়ে তারপরে আমি এই আদা রসুনটা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে, লঙ্কা বাটাটা হয়ে গেছে, কাঁচা পাকা লঙ্কা, আর এই যে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নেব। হয়ে গেছে, পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু কাঁচা কাঁচা আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো। এই যে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এই মশলাটা প্রায় কষা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা অ্যাড করব বলে। বন্ধুরা দেখুন, এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। দেখুন ওটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করে চিকেনটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেন থেকে তেল বেরিয়ে গেছে, চিকেন আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে তারপরে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার তেল ছেড়ে গেছে চিকেন থেকে। এবার আমি আলু ভেজে রেখেছিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাংস থেকে তেল ছেড়ে গেছে, আমি এবার জল দিলাম। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে। আমি এবার গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিয়ে 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। গুঁড়ো গরম মশলা দিয়ে এবার একটু ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন কারিটা হয়ে গেছে। তোমাদের এই বাড়িতে একবার এই চিকেন কারিটা ট্রাই করে দেখুন। আর আমাকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন প্রচুর প্রচুর পরিমাণে। ইউটিউব থেকে দেখলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দেবেন। আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারব। নমস্কার।